ডিসেম্বর আপনারা আসছিলেন। তো এটা আপনারা একদিক থেকে যদি চিন্তা করেন যে আমাদের দাবি দেওয়া, আমাদের বৈষম্য আছে, আমরা তো আসবই, বলতে পারেন আপনারা। আবার আরেকটা দিক থেকেও আপনারা এটা চিন্তা করতে পারেন যে এটা হলো একটা আর্থিক প্রতিষ্ঠান, আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তারা এইভাবে আমরা আসতে পারি না, এটা একটা শৃঙ্খলা বিরোধী কাজ। দুইটা বিষয় আমাদের ম্যানেজমেন্ট সদয় দৃষ্টিকোণ থেকে এগুলো দেখছে। আমি শেষ পর্যায়ে ওনাদের যে কথা ওনারা শুনতে চান সে ব্যাপারে একটু কথা বলতেছি। তো এটার প্রেক্ষিতে ম্যানেজমেন্ট একটা ঘোষণা দিয়েছে যে আপনাদের দাবি দেওয়ার যথেষ্ট যৌক্তিকতা আছে বলে আমি মনে করি। এখানে আমাদের এডিশনাল এমডি স্যার এবং এই মুহূর্তে চেয়ারম্যান বিদেশে আছেন, উনি আসার পর আপনাদের দাবি দেওয়াগুলো লিখিতভাবে আপনারা দিবেন। এইগুলো আমরা প্রয়োজনীয় যাচাই বাছাই করে শুভেচ্ছার সাথে এই বিষয়গুলো দেখা হবে। তো এর পরবর্তীতে আপনাদের দাবি দেওয়া লিখিতভাবে দাবি দেওয়া দিতে গেলে 1 মাস পরে আপনারা দিচ্ছেন। পরবর্তীতে এগুলো নিয়ে কমিটি গঠন হয়েছে। এটা তো একটা প্রাতিষ্ঠানিকভাবে যাবে, তাই না? আপনারা যেদিন বলে গেছেন তার 1 মাস পরে আপনাদের লিখিত ফর্মে আপনাদের দাবি দেওয়াগুলো দিয়েছে। তো সেটার জন্য সেটার আলোকে সেটা যাচাই বাছাই করে ম্যানেজমেন্টের কাছে প্লেস করার জন্য এর একটা কমিটি ফর্ম হয়েছে। কমিটি এটা যথেষ্ট বিবেচনার সাথে এই বিষয়গুলো দেখছে। দেখার পর এটা যে একটা তো পলিসির যে বিষয়গুলো একটু ধাপে ধাপে যায়, ম্যানেজমেন্টের কাছ থেকে বোর্ডের কাছে যাবে। আমাদের ইন দ্য মিন টাইম আমাদের সিএসআর স্যার আপনাদের কিন্তু ঘোষণা দিচ্ছেন, এই ঘোষণা আপনারা পাইছেন যে উনি এই কথাটা বলছেন যে আশা করা যায় ফেব্রুয়ারির ভিতর এই যে পলিসিগত যে পরিবর্তনের বিষয়টা এটার জন্য বোর্ডে প্লেস হবে এবং বোর্ড এটা অনুমোদন যদি করে তাহলে হয়তো উইদিন মার্চের ভিতর, ফেব্রুয়ারির ভিতর হয়তো বোর্ডের পলিসিগত বিষয়টা আসবে এবং মার্চের ভিতর আশা করা যায় আপনাদের বিষয়গুলো অ্যাড্রেস করা যাবে। এটা তো কাজ চলতেছে। এই সময় কিন্তু আপনাদের কাজের মধ্য দিয়ে আপনার ম্যানেজমেন্টকে প্রমাণ করা দরকার যে আপনারা যে লক্ষ্য উদ্দেশ্যে যে বিষয় নিয়ে আরডিএস এর যাত্রা শুরু হয়েছিল সেই যাত্রাটাকে আপনারা সামনে এগিয়ে নিয়ে যেতেছেন নিয়মতান্ত্রিকতার ভিতর দিয়ে। এখানে কিন্তু আমি এই কথাটা বলি, এখানে একটা বিষয় হয়ে যেতে পারে যে তখন 5ই আগস্টের পরে হুটহাট করে অনেক ধরনের ডিসিশন হয়ে গেছে, তাই না? ওই ডিসিশনে কিছু ভুল ভ্রান্তিও থাকতে পারে, অনেক কিছুই তো ভুল ভ্রান্তি থাকতে পারে, তাই না? তারপরে 2017 থেকে 2024 সাল পর্যন্ত এটা অন্য একটা ম্যানেজমেন্টে ছিল, অনেক ধরনের বিষয়াদি এখানে হয়েছে, সেখানে অনেক ভুল ভ্রান্তি থাকতে পারে। সকল ভুল ভ্রান্তি কিন্তু একসাথে অ্যাডজাস্ট করা এটা সম্ভব না, ঠিক আছে? এই বাস্তবতাটাকে আপনার সামনে নিতে হবে। আমার সাথে যারা দেখা করতে আসছিল আমি কিন্তু এই কথাটাই বলছি যে ধরেন আপনারা যা চাইলেন সকল বিষয় দেওয়া হলো, তাই না? সকল বিষয় দেওয়া হলো, দেওয়ার পর দেখা গেল যে আরডিএস আর এইভাবে সম্প্রসারণ করা আগানো সম্ভব না। তাহলে তখন ম্যানেজমেন্ট কি করবে? তাহলে আরডিএস আস্তে আস্তে নতুন করে আর আরডিএস আমাদের এখানে আর বাড়ানোর দরকার নাই, নতুন করে এজেন্টে যাওয়ার দরকার নেই। আমাদের যেগুলো আছে এগুলো আস্তে আস্তে আমরা এগুলোকে মনে করেন কনভার্ট করে ডাইভার্ট করে আমরা এগুলো দিয়ে দিই নতুন করে। এটাও একটা হইতে পারে, মনে করেন সবাই আপনারা অফিসার হইতে চাইছেন, সবাইকে অফিসার করে দেওয়া হলো, ঠিক আছে? অফিসার করে যার এখানে কাউকে ক্যাশে, কাউকে ইনভেস্টমেন্টে, কাউকে এজেন্টে এভাবে পোস্টিং দিয়ে দেওয়া হলো, তাই না? নতুন করে কোনো আরটিএস কোথাও বাড়ানো হলো না। বিনিয়োগ যা আছে এসপিএসএম বিনিয়োগ মনে করেন আছে 25%, কথা এসপিএসএম বিনিয়োগ ব্যাংকের এসপিএসএম বিনিয়োগ আছে না, এখানে অ্যাডজাস্ট করে দিল। এমইআই বিনিয়োগ আছে মনে করেন 25%, এটা এসবিআই এর সাথে যুক্ত করে মেইন স্ট্রিমে দিয়ে দেওয়া হলো। তারপর অন্যান্য যে বিনিয়োগগুলো আস্তে আস্তে ধরেন আরআইপি যেমন ছিল এগুলো বন্ধ করে দেওয়া হলো। আপনারা কি এটা চান নাকি আপনাদের সুবিধা এটা চান এবং আরডিএসটা যাতে আরো বড় আকারে সম্প্রসারণ হইতে পারে এটাও চান? তাহলে এখানে কিন্তু মাঝখানে চিন্তাটা করতে হবে যাতে আরডিএস সম্প্রসারণ করা যায়। তাহলে সেই ক্ষেত্রে আপনারা এই রাস্তাটা, এই ভিশনটা বাস্তবায়নের জন্য আপনারা এটা চিন্তা করেন যে এখন বিআরপিডি বাস্তবায়নের মধ্য দিয়ে আমাদের অলমোস্ট একজন ফিল্ড অফিসারের বেতন অলমোস্ট 50,000 টাকা। কিভাবে আমি বলি, ধরেন 40,000 টাকা আপনার 39,000 টাকা একবারে আজকে যে ফিল্ড অফিসার হিসেবে জয়েন করবে তার বেতন, কিনা? তাহলে তার বেতন যদি এটা হয়
ধরেন তাকে যদি 2টা বা 3টা বোনাস দেওয়া হয়, বোনাস তো আর এটা তো এমন না, বোনাসটা ধরেন 2টা বোনাস তো এমনিতেই আসে, আরো 3টা বোনাস যদি আপনার মনে করেন ইনসেন্টিভ বোনাস হয়, তাহলে এই বোনাসের জন্য তো আর এই 5টা বোনাসের জন্য তো বছরে 17 মাস হয় না, তাইলে এই 12 মাসেই তো এভারেজ করতে হবে না? তাইলে আরো মিনিমাম 10,000 টাকা বেতন কিন্তু এখানে যুক্ত হলো, 50,000 টাকা আপনার মোটরসাইকেল এটা সেটা বিভিন্ন কিছু মিলে গেছে। ধরেন এখন আমি কিশোরগঞ্জ শাখায় আমি বিনিয়োগ বাড়াইতে চাই, 60 কোটি টাকা বিনিয়োগ আছে, পাবনা শাখায় মনে করেন 60-55 কোটি টাকা বিনিয়োগ আছে। এখানে আমাদের একজন সিনিয়র অফিসার, ওখানে প্রজেক্ট অফিসার হলেও সমস্যা নাই, কিন্তু আমি যে এই যে 2500 এজেন্টে আমি যে একটা ইউনিয়নে যে শুরু করব, সেখানে কি বিনিয়োগের সম্ভাবনা এরকম থাকবে? তাই না? একটা বাজারে যে করব, সেখানে যদি আমার একজন প্রজেক্ট অফিসার যার বেতন মনে করেন 70,000 টাকা, একজন ফিল্ড অফিসার যার বেতন 50,000 টাকা, এটা দিয়ে শুরু করতে হয়, তাহলে সেখানে আমি কয় বছরে এটা লাভে যাব? যদি এই সম্ভাবনা থাকে যে না আমি 3 বছরে, 4 বছরে, 5 বছরেও ওখানে এটা লাভে যাইতে পারবো না, তাহলে ওখানে কি আমার ম্যানেজমেন্ট এটা করবে? তাহলে এই ভীষণ বাস্তবে আপনাদেরও এটা চিন্তা করতে হবে, তাহলে সেটার জন্য আমি কি পদ্ধতি পন্থা আমি অবলম্বন করবো। এগুলো সমস্ত কিছু সামনে রেখে আমি কিন্তু আমার সাথে যারা দেখা করতে আসছেন তাদেরকে একটা সুনির্দিষ্ট প্রস্তাব দিচ্ছি, আপনারা চিন্তা করেন। তো তারপরে তারা বিভিন্ন খোঁজ খবর নিয়ে এটা কেউ এটা বলছে, স্যার তাহলে তাদের জন্য আলাদা করে একটা ক্যাডার বানান। আমি বললাম আলাদা ক্যাডার যদি বানাই, তাহলে এরা আবার 2 বছর পরে এসে বলবে না যে আমার এইটা দেন, তাহলে এইটাকে আপনারা কি চান? আমি আপনাদের একটা অ্যাসাইনমেন্ট দিয়ে গেলাম এখানে যে আপনারা আরডিএস এর সম্প্রসারণ তো এটা চান, তাই না? এবং এটা আমি মনে করি আরডিএস এই অবস্থায় আছে, এটা যদি যৌক্তিকভাবে এই সম্প্রসারণ করা যায়, তাহলে আগামী 5 বছর পরে শুধু আরডিএস থেকে, যেমন আমরা যদি মনে করেন 2000 মানে এজেন্টে আমরা আরডিএস চালু করলাম, এবং ধরেন একটা আরডিএস এর পয়েন্ট থেকে মনে করেন 30 লাখ টাকা প্রফিট আসে বছরে, তো বলেন তো 2000 এজেন্ট থেকে কত প্রফিট আসা সম্ভব? 30 লাখ যদি একটাই আসে, না আমি 2500 ধরি, আমাদের তো প্রায় হলো 3000 এজেন্ট, তাই না? আমি 2500 এজেন্ট পয়েন্টে মনে করেন যে আমি 5 বছর পরে চলে গেছি, তাহলে কত প্রফিট আসবে? আসা সম্ভব 30 লাখ টাকা এভারেজ আমি প্রফিট করলাম, যে সমস্ত কার্যক্রম শেষ করে একটা এজেন্ট থেকে 30 লাখ টাকা প্রফিট আসবে, তাহলে 750 কোটি টাকা প্রফিট আসে কিনা দেখেন। একটা ইউনিটে কিন্তু 30, দেখেন আমাদের কিন্তু আগে এই সুযোগটা ছিল না, ছিল কি? আগে আমার এজেন্ট ছিল না, সাব ব্রাঞ্চ ছিল না, কিন্তু এখন আমার এজেন্ট হওয়ার কারণে, সাব ব্রাঞ্চ হওয়ার কারণে এই সুযোগটা কিন্তু আমাদের ক্রিয়েট হয়েছে। তাহলে সেখানে আমি যদি 5 বছরে এই অবস্থা যেতে, তাহলে শুধু এজেন্ট থেকে 750 কোটি টাকা প্রফিট আসতে পারে। এজেন্ট থেকে যদি 750 কোটি টাকা প্রফিট হয়, আমাদের যে আগের ব্রাঞ্চ গুলো আছে এখান থেকে 250-300 কোটি টাকা প্রফিট করা সম্ভব না? তাহলে 1000 কোটি টাকা প্রফিট তো ইয়ের মধ্য দিয়ে, আরডিএস এর মধ্য দিয়ে আসতে পারে না? আমি আপনাদের একটা কথা বলি, আমার মতো একজন সামান্য মানুষ এখন কি একটা আরডিবির প্রধান, তাই তো? জোনাল হেড ছিলাম, ব্রাঞ্চ ম্যানেজার ছিলাম, এটা কেন সম্ভব হয়েছে? আমি মনে